মানুষের লাইগে যদি ভিডিও বানাইতে যাও তাহলে তোমার বুকে আছে না দম থাকতে হইব, দম লাগে, সাহস লাগে। যেটা আমি এই রাস্তাটা নিয়ে করছিলাম, এই রাস্তা নিয়ে কিন্তু কেউ কিন্তু কোনো কিছু তুল্লা ধরছিল না, আমি করছি। বুকে হাত দিয়া বুক ফুলাইয়া কইতাম পারি যে হ্যাঁ আমি করছি এই রাস্তা লইয়া ভিডিও। তো দেখছো, এ হয়েছে আজকের দিনে কমলা সাগরের রুট। যারা এতদিন চিন্তিত আছিল যে কমলা সাগর যাইবা কিনা, কমলা সাগর যাইবা কিনা রুটের কারণে, তার এরকমও নমস্কার। তো এখন আছি আমি রাস্তাটা দেখলাম, দেখছেন এই দেখলাম, এই তো রাস্তাটা, এটা সেই রাস্তা যে রাস্তা নিয়ে আমি প্রতিবাদ করছিলাম। এই রাস্তার মধ্যে মানে রাস্তা মাথার থেকে কমলা সাগর অবধি, অর্থাৎ এই রাস্তা মাথার থেকে কমলা সাগর অবধি 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার জায়গা যাইতে কোনো এক সময় 1 ঘন্টার উপরে লাগতো। এই রাস্তা মাথার থেকে কসবা কালীবাড়ি মানে কমলা সাগর যাওয়ার লাইগা কোনো গাড়ি আছে না সঠিকভাবে 4 নাম্বার গিয়ার অবধি গিয়ে পৌঁছাইতে পারতো না। 3 নাম্বার 4 নাম্বার বাদ দেন, 3 নাম্বারের বহুত রেয়ার টাইমে লাগাইতো। কারণ এই রাস্তার মধ্যে গাড়ি নিয়ে চলতে গেলে তখন 1 আর 2 নাম্বার গিয়ারই যথেষ্ট। কারণ একটু পরে 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 আছে না ব্রেক ধরতে লাগতো। কারণ রাস্তার মধ্যে আসিল অজস্র মানে হিসাবহীন গর্ত, আর এক একটা গর্ত সামনে চাক্কা যদি পরে এনের নারী জায়গায় এরম আর কি গর্ত। তো অনেকেই ভিডিও দিয়ে কি করা যায়, ভিডিও দিয়ে কি করা যায়, আর ভিডিও করতে কি লাগে। ভিডিও করতে যারা মনে করেন শখিন মানুষ, তারার ভিডিও করতে আইফোন লাগে, ভিডিওর কোয়ালিটি লাগে, ব্লুটুথ মাইক লাগে। আর যারা মনে করেন একটা চিন্তাধারা নিচে যায়, হ্যাঁ এ ভিডিওর মাধ্যমে মানুষের কিছু একটা উপকার হোক, একটা ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষের কিছু একটা হেল্প হোক, যারা এ মানসিকতাটা লইয়া চলে, তাদের ভিডিও বানাইতে গেলে আছে না ইটা ওই আইফোন, তারপরে ব্লুটুথ মাইক, ইটা বক্কর চক্কর কিচ্ছু লাগে না। মানুষের লাইগে যদি ভিডিও বানাইতে যাও তাহলে তোমার বুকে আছে না দম থাকতে হইব, দম লাগে, সাহস লাগে। যেটা আমি এই রাস্তাটা নিয়ে করছিলাম, এই রাস্তা নিয়ে কিন্তু কেউ কিন্তু কোনো কিছু তুল্লা ধরছিল না, আমি করছি। বুকে হাত দিয়া বুক ফুলাইয়া কইতাম পারি যে হ্যাঁ আমি করছি এই রাস্তা লইয়া ভিডিও। এরপর সে ভিডিওটাই এই এলাকার যিনি বিধায়িকা অর্থাৎ এমএলএ ম্যাডামের চোখে পড়ে। এমএলএ ম্যাডামে ওই ভিডিওর মধ্যে আমার একটা কমেন্টের মাধ্যমে বার্তা দিছিল যে নিশ্চিন্তে থাকো, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি এই রাস্তার কাজ শুরু করতাম পারতাছি না, আমি খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ ধরামো। তারপর ওনার সাথে যখন আমার ফেস টু ফেস কথা হইছে, তখন আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম, এই রাস্তা দিয়ে কমলা সাগর মায়ের মন্দির অবধি যাইতে যে সকল পুণ্যার্থীরা আছে, তীর্থযাত মানে এই তীর্থস্থানে যে যাইব মানুষ, অনেক মানুষ আছে না এই মন্দিরটারে স্কিপ করতেছে একটা শুধুমাত্র এই রাস্তাটার লাইগা। রাস্তা যদি ভালো হয় মানুষ আইব যায় 100%। আর এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে যে কোনো মানুষই আছে না আইব। আর খারাপ যদি হয় আমি তো চিন্তা করুম যে না এই রাস্তা দিয়ে যাইতাম না, আমার গাড়ি নষ্ট হইব। তখন ম্যাডামে কইছিল যে নিশ্চিন্তে থাকো, আমি কাজ ধরামু। কাজ ধরাইছে আজকের তারিখে এই রুট একদম চাকাচাক ইস্কার টাক্কার মতন। তো কই কমু মানুষের লাইগা, মানুষের সাহায্যে কোনো যদি ভিডিও যদি বানাও, তখন তোমার না আইফোন লাগবো, না ব্লুটুথ মাইক লাগবো, না ভিডিওর কোয়ালিটি লাগবো। মানুষের লাইগা হাজার হাজার মানুষের লাইগা যদি ভিডিও যদি বানাও, তাহলে তোমার একটা জিনিসই লাগবো, এটা হচ্ছে তোমার বুকে দম লাগবো আর সাহস লাগবো। এই দেখো এখন এই রুটের অবস্থা, তো দেখছো এ হয়েছে আজকের দিনে কমলা সাগরের রুট। যারা এতদিন চিন্তিত আছিল যে কমলা সাগর যাইবা কিনা, কমলা সাগর যাইবা কিনা রুটের কারণে, তার এরকমও রাস্তা মাথার থেকে। তবে এদরা কইতাম পারি, একবার যদি মনে করো 4 বা 5 নাম্বার গিয়ার লাগাই দিছো, নিশ্চিত থাকো কমলা সাগরের আগে আছে না আর গিয়ার কমান লাগতো না। কারণ পুরাটা রুট হয়ে আছে না ইস্কার টাক্কা রুট। এত রিক্সে বা এত টানে যাইও না, কারণ তোমার আনন্দ যাতে অন্য কোনো পরিবারের কান্দা যাতে না হয়। বাই।